কে নিচ্ছে? ও নিজেই বাড়ছে, নিজেই খাচ্ছে। না, দিদা দিয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন আজকে কি নিয়ে চলে এসেছি, একদম টাটকা তাজা কাঁকরোল। আজকে চিকেনের পুরভরা কাঁকরোলের রেসিপি থাকবে। অনেক দিন কিন্তু পপি কিচেন এই কাঁকরোল রান্না হয়নি, তার সঙ্গে আরও একটা রান্না থাকবে। এই দেখুন এক ট্রে ডিম নিয়ে চলে এসেছি, একদম কম মশলায় ধাবা স্টাইলে এগ কারি তৈরি করব। অনেক দিন ধরে দাদু বলছে মাছ খাবো না, ডিম খাবো, তাই আজকে ডিম নিয়ে চলে এসেছি। আজকে অনেক ডিম আছে দাদু, তোমার যটা ইচ্ছা তুমি তটা খেও। আমি উনান ধরিয়ে প্রথমে ডিম সেদ্ধ বসিয়ে দিই, আর দিদি তুমি কাঁকরোলগুলো হাফ করে কেটে দাও। এই দেখো, এগুলো হলো কাঁকরোল। গাছেতে বেশ কি সুন্দর ঝুলে কাঁকরোলগুলো, এরকম দুফালি করে কেটে নেবো। জানো দিদি, অনেকে আবার কাঁকরোলকে ঘি করলা বলে। হ্যাঁ, কি জানি, এই নতুন শুনতেছি তোদের এখানে। জল, এখান থেকে 10 পিসের মতো ডিম সেদ্ধ করে নেব। আর এক পিস দে, সিদ্ধ খাবে তো? পিস কর, একটা খাওয়া যাবে। বাবা, আবার এখন এক পিস, আবার তখন এক পিস, হ্যাঁ, তারা তো 2 পিস হয়েই গেল। দু পিস হয়ে গেল। ঝগড়া করিও নি, দুজনকেই দেবো। কাঁকরোলগুলো একদম নরম আছে। এনাও ভালো করে ধুয়ে দিয়েছি। করি এবার দাঁড়িয়ে দেখি দাও, দাঁড়িয়ে ওই দিক যাবো, ওই দিক যাবো, না না, দাদুর কাছে যাবে জি। একবার, তারপর আবার যাবে না। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এই কাঁকরোল দেখে মনে হয়ে পড়লো, কাঁকরোল খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, 1 বছর আগে খেয়েছিলাম, আবার আজকে খাবো। এবার প্রায় খাবে ঘন ঘন। আজকে কাঁকরোলের কি করবি? ওই তো বললাম চিকেনের পুরভরা একটা রেসিপি হবে। আর কি বাটবো বাপি? এখন নয়, একটু পরে। এখন তুমি পরীকে নিয়ে খেলা করো। সব ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধ তো হয়ে গেল, এবার কাঁকরোলগুলো সেদ্ধর জন্য কোনাতে জল দিয়ে দেবো। এটা আমি খাই না, এটা হাঁপি খাই না, হাঁপি খাই না। কাঁকরোলগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কোনাতে দিয়ে দেব। মাথায় কি? ওটা মাথা। পরীকে নিয়ে 3 জনে হাঁপায় সাপায়, ডিমগুলো ছাড়ি ফেলো দেখি। দাও দে, যে জোটা ছাড়বে সে তোটা খাবে। বাস, খাই ফু দিচ্ছে। ফু দিচ্ছে, গরম মনে হয়। ফু দিচ্ছে, দেখছো? ফু দিচ্ছে। এদিকে দেখতে দেখতে কাঁকরোলগুলোও সেদ্ধ হয়ে গেল ভালো করে। দেখো দাদু, পরিও ডিম ছাড়াচ্ছে। আরে ও তো ছাড়িয়ে ফেললো। ছাড়া না যাওয়ার তো আমাদের গালে ফুটে না। ভালোই কাজ করছে সে। বাটি করে ওর হাতে দিচ্ছ কেন? হাতে জোর করে নিয়ে নিচ্ছে। দুম নাই ডিম। ধাবা স্টাইল এগ কারিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল দেব, এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ছাড়িয়ে রাখা আদা আর রসুন দিয়ে দেব। আদা রসুন, নাও দিদি, শুধু একটার পর একটা ওইদিকে যাচ্ছে, দানাগুলো আস্তে আস্তে চামচ দিয়ে ছাড়ি নাও।
দেখে মনে হচ্ছে যেন কুসুম ছাড়া ডিম। ঠিক ডিমের মধ্যে লাগে। দাদু বলো ওই ডিম তো খেলে, এবার এই ডিম একটা খাও। দাও। দাদুর কিছু বিতা নেই, খেয়ে পেঁয়াজ আদা রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার টমেটো কুচি আর কাজু বাদাম দেবো। টমেটো কুচি, কাজু বাদাম, এই যে মাঝখানটা একটু ফাঁকা করে শুকনো লঙ্কা দিয়ে দেবো। সর্ষের তেল অল্প করে দেবো। শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নেব, তারপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আজকে যেহেতু ধাবা স্টাইলে এগ কারি বানাচ্ছি, তাই কাজু বাদাম দিয়েছি। আর আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে অবশ্যই চাল মগজ একটু দেবেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আরে যে কি ভ্যারাইটি হচ্ছে আমার মাথায় ঢুকেনি। বসে বসে দেখো না, তোমার মাথায় ঢুকবে। দেখো তারপরে খাও, তারপরে মাথায় ঢুকবে। সবগুলো ছাড়িয়ে নিলাম বিচি। এগ কারির জন্য এই দেখুন সব মশলা রেডি একদম। এবার ঢেলে নেব। কাঁকরোলের রেসিপির জন্য এবার চিকেনের পুরটা তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার কিছু গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেব। জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দেব। মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার চিকেন কিমা দিয়ে দেব। এবার ভাজা মশলাটা বেটে নেব। চিকেন কিমা তো কষতে খুব বেশি সময় লাগবে না, চাপা দিতে হবে না, নাড়তে নাড়তেই হয়ে যাবে। চিকেনের পুরটা তো হয়ে গেল। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, চিকেনের পুর হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এই দেখুন, এরকমভাবে কিন্তু চিকেনের পুর তৈরি করতে হবে। পুরটা একটু ভালো করে ঠান্ডা হয়ে যাক, তারপরে কাঁকরোলে পুর ভরা হবে। সর্ষের তেল, তেল গরম তো হয়ে গেল। ডিমগুলো বেশ ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, ডিমগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব, তারপর তুলে নেব। ও টুকটুকির মা, সকাল থেকে বাড়তেছো গো। এটা বাড়তে একটু সময় লাগবে, ভালো করে তো বাড়তে হবে না। আমরা যখন ধাবাতে এগ কারি কিনে খাই, তখন দেখবেন ডিমের গাগুলো লাল লাল হয়ে থাকে। তো এই লাল লাল হওয়ার জন্য আমি এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। ডিমের গাটা কি সুন্দর দেখুন, লাল লাল হয়ে গেছে। ডিম ভাজা তো হয়ে গেছে, আর এগ কারির জন্য মশলাও রেডি আছে। কড়াতে তেল দিয়ে ফোড়ন করে নেব। গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন তো হয়ে গেল। এবার এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, খুব ভালো করে মশলাটা তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবার টমেটো সস আর সয়া সস দিয়ে দেব। টমেটো সস, 1 চামচের মতো সয়া সস দেবো। আজকে ডিম রান্নাটা যে একবার সস দিয়ে হেভি বানিয়ে দিচ্ছে। মশলাপাতি কিন্তু কম দিয়েছি। ও দিদি, কাঁকরোলের জন্য ওই যে বেসনের ব্যাটারটা মাখি ভালো। বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প করে জল দেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দাদু দেখতে পাচ্ছ? আরে কি সুন্দর দেখাচ্ছে। এবার এই যে মশলা আর ডিম
একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমের গায়ে কি সুন্দর মশলা লেগে রয়েছে। এবার একটু জল দেব। দাদু বলো একদম ধাবা স্টাইলে এগ কারি হয়ে গেল দেখো। না ভাই বা ঝটঝট করে। এই তো এবার ঢালবো। একদম সহজ পদ্ধতিতে ধাবা স্টাইলে এগ কারি হয়ে গেল। এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই যে খুব ভালো করে বেসনটা ফাটিয়ে নিয়েছি। কাঁকরোলের রেসিপিটা কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে। সাদা তেল দেবো কড়াতে। এদিকে তেল গরম হতে হতে কাঁকরোলে পুরগুলো ভরে নেব। এই যে এবার চিকেনের পুর ভরে নেব। চিকেনের পুর দিয়ে একটু হালকা করে উপর দিয়ে এভাবে চিপে দেব। এই যে একটা পুর ভরা হয়ে গেল। আজকে যা বানাচ্ছি নয়, ও আজ প্রত্যেক খামলেই চিকেন পড়বে। আবার একটা পুর ভরে নিলাম। ওইদিকে তেল গরম হয়ে গেলে আমি ভাজা শুরু করব। আমি রেডি করে দিচ্ছি। এটা হলে এই সব হয়ে যাবে। এবার এক এক করে বেসনে ডুবাবো আর ভেজে নেব। দেখো দিদি, দেখতে কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেল ঠিক সেই বোমের মতো। এই দেখুন বন্ধুরা, দেখলে কিন্তু বোঝা যাবে না যে ভেতরে কাঁকরোল আর চিকেনের পুর আছে। ভাজা হয়ে গেল। তাড়াতাড়ি দিদি গুছানো শুরু করে দিয়েছে। যা মেয়ে গুছছে, তারপর দাদু তাড়াতাড়ি করছে। এরকম কাঁকরোলের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। বাচ্চারা বারবার খেতে চাইবে। আলু চপের মতো হয়েছে, কেউ কাঁকরোল আছে বলে ধরতেই পারবে না। এইগুলো সব খুব ভালো করে ভাজা হয়ে গেল। দাদু বলো নাও, যাও। আগে এটা এমনি খেয়ে নাও, ভাত দিয়ে আর খেতে হবে না। না, এমনি খেয়ে অর্জুন? নেবো, দাঁড়াও। নে। কাঁকরোলের চপ, কিন্তু আমি এখন বলবো ডিমের চপ। এই যে লোক দেখলেই বলবে ডিমের চপ। হ্যাঁ, ডিমের চপ খাচ্ছি। স্বাদটা কি ডিমের পাচ্ছ? না, কাঁকরোলের পাচ্ছি। না দাদু, এগ কারি। এনে অর্জুন, খেয়ে দেখ কেমন হয়েছে। সব কামড়েই মাংস পাচ্ছি। ভালো হয়েছে, সুন্দর যে। এই যে কার মাথা থেকে এইসব বেরোচ্ছে আমি ঠিক জানি না, দেখি ধরবো একদিন। বন্ধুরা, এই যে বোমা এরকম করে বানিয়েছে, এরকম তোমরাও বানিয়ে খাবে। খুব ভালো, হেভি টেস্ট। এই ডিমের কুসুম মাখি ভাত খাবো, হেভি লাগে। একটু বাড়িতে কাজ পড়ে গেছে, তাই দিদি বাড়ি চলে গেছে। দিদির জন্য রাখা আছে, এলে খাবে। আজকের এই দুটো রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।